প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা প্রফেসর CHC ভার্মা স্যার এই বিখ্যাত বই কনসেপ্ট অফ ফিজিক্স এর ভলিউম 2 এর ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল অধ্যায়ের একটা সুন্দর প্রশ্নের সমাধান করব। প্রশ্নটা হচ্ছে, তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা, আ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড অফ 10 নিউটন পার কুলম এক্সিস্ট ইন ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশন. Find the increase in electric potential as one goes up through height of 50 সেমি। প্রশ্নে বলা হয়েছে, কোনো জায়গায় একটি সুষম তড়িৎক্ষেত্র আছে যার ক্ষেত্রপ্রাবল্য দেওয়া আছে 10 নিউটন পার কুলম, এবং তড়িৎক্ষেত্রটা কীভাবে কাজ করছে? ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশন। মানে যদি আমি এখানে ছবি আঁকি, তাহলে আমি এখানে ছবিটা আঁকার চেষ্টা করছি। বলা হয়েছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশন মানে উল্লম্বভাবে নিচের দিকে, এইভাবে উল্লম্বভাবে নিচের দিকে একটা তড়িৎক্ষেত্র আছে, ঠিক আছে। আমি এগুলা ধরে নাও এগুলো এক প্রকার বলরেখা। আমি চেষ্টা করছি বলরেখাগুলোকে পরস্পরের সঙ্গে সমান্তরাল এবং দূরবর্তী আঁকার, কারণ এটা একটা সুষম তড়িৎক্ষেত্র, তাহলে এখানে বলরেখাগুলো এরকমই হয়। আচ্ছা, এখানে আমাদের ক্ষেত্রপ্রাবল্য, যেটাকে আমরা দ্বারা প্রকাশ করি, এর মান দেওয়া আছে 10 নিউটন পার কুলম, হ্যাঁ না। এবার আমাদের জানতে চেয়েছে যে ফাইন্ড দ্য ইনক্রিজ ইন ইলেকট্রিক পোটেন্সিয়াল অ্যাজ ওয়ান গোজ আপ থ্রু আ হাইট অফ 50 সেমি। বলছে ইনক্রিজ কতটা বৃদ্ধি হচ্ছে, ইন পোটেন্সিয়াল এনার্জি, যে ইলেকট্রিক পোটেন্সিয়াল, যে তড়িৎ বিভব কতটা বৃদ্ধি পাচ্ছে, অ্যাজ ওয়ান গোজ আপ থ্রু আ হাইট অফ 50 সেমি। মানে যদি কেউ, ধরো এখানে কোনো একটা কণা এখানে আছে, এই বিন্দুতে আছে, যদি উপরের দিকে যায়, যদি মানে কণাটি উপর দিকে যায়, আহিত কণাটি উপর দিকে যায়, কতটা উপর দিয়ে যাবে না, যেখানে ছিল সেখান থেকে 50 সেমি যদি উপর দিয়ে যায়। আমি এটা কাজ করছি, প্রথমে এককটাকে আগে এসআইতে ট্রান্সফার করে নিচ্ছি। 50 সেমি মানে যদি আমি এসআই একক মিটারে নিয়ে যাই, তাহলে এটা হবে 0.5 মিটার। 100 দিয়ে ভাগ করলে তোমরা উত্তরটা পেয়ে যাবে, ঠিক আছে, 0.5 মিটার। যদি উপর দিকে যায়, তাহলে তার তড়িৎ বিভব কতটা বৃদ্ধি পাবে। এবার তড়িৎ বিভবের সঙ্গে স্থির তড়িতের সম্পর্কটা যদি তোমাদের জানা আছে, তাহলে আমি বলতে পারি যে আমরা জানি যে তড়িৎ বিভব ই সমানই হচ্ছে মাইনাস ডিভি আপন ডিএক্স, হ্যাঁ না। যেখানে এইটা হচ্ছে আমাদের তড়িৎ বিভব, যেখানে এইটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের তড়িৎক্ষেত্র প্রাবল্য, এটা হচ্ছে তড়িৎক্ষেত্র প্রাবল্য, এবং ভিটা হচ্ছে আমাদের তড়িৎ বিভব, হ্যাঁ না। দুটো রাশি তড়িৎক্ষেত্র সম্পর্কিত, একটা ভেক্টর রাশি, অন্যটা স্কেলার রাশি, ঠিক আছে। তাহলে তড়িৎক্ষেত্র প্রাবল্য আমাদের কি বলে? তড়িৎক্ষেত্র প্রাবল্য আমাদের এটাই বলে যে একক দূরত্বে বা দূরত্বের একক পরিবর্তনে বিভবের কীরূপ পরিবর্তন হয়, অর্থাৎ দূরত্বের সাপেক্ষে বা সরণের সাপেক্ষে, অবস্থানের সাপেক্ষে বিভবের পরিবর্তনের হারেই হচ্ছে তড়িৎক্ষেত্র প্রাবল্য। আর এখানে মাইনাস সাইন আমাদের এটাই নির্দেশ করে যে বিভব যেদিকে বৃদ্ধি পায়, বা আমি বলতে পারি যে এর দিকটা হচ্ছে সেই দিকে যেদিকে বিভব হ্রাস পায়, হ্যাঁ না। মাইনাস বোঝাচ্ছে কারণ বিভবটার মান যেদিকে পজিটিভ হবে তার উল্টো দিকে, তার নেগেটিভে আমাদের ইটা কাজ করছে, ঠিক আছে। মানে ইটা যেদিকে কাজ করছে তার উল্টো দিকে, তার নেগেটিভে ভিটা হ্রাস পাচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে এর মান দেওয়া আছে, হ্যাঁ না। সমানই হচ্ছে মাইনাস ডিভি আপন ডিএক্স। মাইনাস চিহ্নটা আমি বোঝাতে পারলাম, মাইনাস চিহ্নটা কি বোঝাতে চাইছে? মাইনাস চিহ্নটা বোঝাতে চাইছে যে এর দিক কোন দিকে, যেদিকে বিভব হ্রাস পাবে সেই দিকে এর দিক, ঠিক আছে। আচ্ছা, তাহলে এর পরের লাইনে আমরা বার করছি যে বিভবের পরিবর্তন, ডিভিটা হচ্ছে বিভবের পরিবর্তন, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এর পরের লাইনে যে ই ইন্টু ডিএক্স সমানই হচ্ছে ডিভি। আর এখানে আমরা শুধুমাত্র মান নিয়ে আলোচনা করছি, দিক নিয়ে আলোচনা করছি না, ঠিক আমরা, কারণ আমাদের দিক বলা আছে, যেহেতু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি নিচের দিকে কাজ করছে, অর্থাৎ উপর দিকে বিভব, নিচের দিকে যেদিকে কাজ করে সেদিকে বিভব হ্রাস পায়, তার অর্থ উপর দিকে বিভবটা বৃদ্ধি পাচ্ছে, এটাই আমাদের জানতে চাইছে।
প্রশ্নে বলা হয়েছে আমাদের যে ইনক্রিজ ইন ইলেকট্রিক পোটেনশিয়াল, অর্থাৎ উপরের দিকে বিভব বৃদ্ধি পাবে। কতটা বৃদ্ধি পাবে সেটা হচ্ছে আমাদের ডিভি। তাহলে এই জন্য আমি মাইনাস সাইনটা এখানে ব্যবহার করছি না, কারণ আমরা জানি যে বিভবটা উপরের দিকে বৃদ্ধি পাবে। ঠিক আছে, এটা হচ্ছে এর মডিউলাস। এই যে এটা হচ্ছে বিভবের পরিবর্তনের মড, মানে মানটা কি পরিবর্তন হচ্ছে। চলো নির্ণয় করা যাক। তাহলে ডিভি সমানই হচ্ছে ই ইন্টু ডিএক্স। ই এর মান কত? ই এর মান হচ্ছে 10 আর ডিএক্স কত? 0.5। তাহলে উত্তর আমরা যেটা পাচ্ছি 5। বিভবের একক হচ্ছে ভোল্ট এসআইতে, অর্থাৎ বিভবটা উপরের দিকে বৃদ্ধি পাবে 5 ভোল্ট। আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ ছিল। যদি এখানে কোনো কনসেপ্ট তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টে জানাতে পারো, আমি সেই কনসেপ্টটা আরও ডিটেলসে এক্সপ্লেন করবো আমার পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।